মানুষ আমরা জানি, কিন্তু যেহেতু স্যার আমাদের অভিভাবক, ত্রিপুরা রাজ্যের অভিভাবক, তাই স্যারের কাছে আমরা এই আশা রাখতে পারি যে স্যার যেন এই অবস্থাটাকে দেখে এবং আমাদের সাথে দেখা করে এবং অ্যাটলিস্ট একটা কিছু বলে আমাদের সম্পর্কে, যে বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন থেকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন তখনের পর থেকে শিক্ষা ব্যবস্থায় আর কোনো নতুন নিয়োগ হয়নি। তো আমরা স্যারের কাছে এটাই আশাবাদী যে আমাদের জন্য নিয়োগ করো। শুধুমাত্র এটা যে আমাদের স্বার্থ তা নয়, এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা যে স্টুডেন্ট আছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর স্বার্থে, প্রত্যেক ত্রিপুরাবাসীর স্বার্থে যেন এবং আমাদেরও স্বার্থে যেন, আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে যেন আমাদেরকে অতি সত্ত্বর নিয়োগ করা হয়। আমরা 2022 সালে ডিসেম্বর মাসে পরীক্ষা দিয়েছি, তো এখন প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে 2024 সালে ডিসেম্বর মাস চলে এসেছে, মানে প্রায় 2 বছর সময় হয়েছে পরিশ্রম করতে চলেছে, এখন আমাদের নিয়োগ নেই। এখন কি চাপ কার সঙ্গে প্রত্যেকটা বিদ্যালয়ে শিক্ষক সংকট, এত শিক্ষক সংকট থাকা সত্ত্বেও আমরা ছেলেকে নিয়োগ করি। কতদিন ধরে আপনারা এরকম? আমরা 2 বছর, আমরা 2022 পরীক্ষা দিয়েছি, পাস করছি, 2 বছর হয়েছে, আমরা এখনো নিয়োগ দিতেছি। কাজ করে কি আমরা অপরাধ করছি? এটা কি আমরা অপরাধ নাকি? আমরা কি অপরাধ? শিবানিদি মাঠে যান, আমি সাইকেলে আপনি মাঠে যান, মাঠে যান। তোমরা আমাদের কথা শোনার সুযোগ তো দিতে হবে না? এর আগেও তো চলো না, এবার চলো না, তুমি আমাদের শোনো। চলো চলো চলো। কতদিন ধরে আপনারা শুধু ঘুরতে আসি স্যার, আমরা সাথে একবারও দেখা করে না। অপরাধ করছি স্যার, দাবি কি? মোবাইল কেন কি কারণে আসছে? আমরা মুখ্যমন্ত্রী স্যারের সাথে আমাদের অতি সত্ত্বর নিয়োগের দাবি জানাচ্ছি।
সালে টেট পরীক্ষা হয়েছিল। 2022-এর পরে আমরা পাশ করেছি মাত্র 249 জন। 40,000 পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে 249 জন পাশ করেছি আমরা। আমাদের টেট সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজকে 2 বছর আমাদের নিয়োগ করছে না। মুখ্যমন্ত্রী স্যারের সাথে অনেকবার আমরা অ্যাপয়েন্টমেন্ট জমা দিয়েছি, কিন্তু উনি একটা মিনিট আমাদের সাথে দেখা করতে পারেন না। উনি ইউটিউবার, ব্লগার সবার সাথে দেখা করেন। আমরা কি এতই অপরাধ করেছি পাশ করে? লোন লইয়ে আমরা পড়াশোনা করেছি, এই দিদিটা ওভারেজ হয়ে যাচ্ছে, অনেক দাদারা আছে ওভারেজ হয়ে যাচ্ছে, তাহলে তাদের ভবিষ্যৎ কি? আমরা বাড়িতে বাচ্চা রেখে রেখে বারবার আসতে হয়। কেন আমরা আন্দোলন ছাড়া কি চাকরি পাবো না আমরা? স্যার আমাদের সাথে একটা মিনিট আজকে কথা বলতেই হবে। পিস খেলে তো। 2022 সালের টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2022-এর ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা হয়েছিল, কিন্তু আজ 2024 সালের ডিসেম্বর মাস আসতে চলেছে। প্রায় 2 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের শিক্ষক স্বল্পতা থাকা সত্ত্বেও স্কুলগুলিতে আমাদের এখনও নিয়োগ করা হচ্ছে না। এই বিদ্যালয়, ত্রিপুরা রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা রয়েছে, তা সত্ত্বেও আমাদেরকে এখনও নিয়োগ করেছে না। আমরা একবার দপ্তরে যাচ্ছি, একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসছি, আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে ওদিক সব কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না, ওটা সম্ভব না, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই। যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে। এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন, মুখ্যমন্ত্রী চাইলে আমাদের নিয়োগ করতে পারেন ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের স্বার্থে, কিন্তু আমাদেরকে এখনও নিয়োগ করা হচ্ছে না। কেন নিয়োগ করা হচ্ছে? কেন নিয়োগ করা হচ্ছে না এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না, এটা একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারই বলতে পারবেন। মুখ্যমন্ত্রীর সাথে কি দেখা করেছেন? আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি 12 থেকে 15 বার, স্যার আমাদের সাথে দেখাও করছেন না, আমাদের সম্পর্কে কিছু বলছেনও না। কষ্টে তো তখন লাগে যখন স্যার দেখি আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে স্যার অনেক কিছু উদ্বোধন করতে যান, সময় আছে স্যারের কাছে। তারপর ত্রিপুরা যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছে ওনাদের সাথে দেখা করতে যান, সময় আছে। আমাদের সাথে দেখা করার ক্ষেত্রে স্যারের সময় নেই। আমরা বুঝতে পারছি না কেন এরকম করছে স্যার আমাদের। আপনারা কি চান? আপনারা কি চান? আমরা চাই অতি সত্বর জন্য আমাদের নিয়োগ করা হোক, আর ত্রিপুরা শিক্ষা ব্যবস্থার মানকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের নিয়োগ করা হোক।